বন্ধুরা, সিঙ্গাপুরে যারা ই পাসপোর্ট নিয়ে সমস্যায় আছেন, আপনারা অনেকে ই পাসপোর্ট করার জন্য চেষ্টা করছেন, তাই তো? বর্তমান প্রেক্ষাপটে যারা ই পাসপোর্ট করার ইচ্ছা আছে তারা আপনারা বাংলাদেশ যে হাই কমিশন রয়েছেন সেখানে আপনারা যাচ্ছেন। হাই কমিশনে যাওয়ার পরে কি কি সমস্যা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে সেই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, সিঙ্গাপুরে যারা আপনারা ই পাসপোর্ট করতে ইচ্ছুক তারা 10 বছর মেয়াদী 48 পেজের একটি ই পাসপোর্ট তৈরি করতে পারবেন, তাই তো? কিন্তু এখন অনেক বাংলাদেশি ভাইয়েরা আছে যারা এমআরপি পাসপোর্ট করেছেন 5 বছর মেয়াদী, কিন্তু আপনারা যখন আরো 1 বছর থাকা অবস্থায় আপনাদেরকে আবেদন করতে হবে। অনেকে কিন্তু করেন না, তার কারণ আপনারা ভাবেন যে আসলে 1 বছর যেহেতু এখানে আছে সময়, আমি আরো 3 মাস 4 মাস 5 মাস থাকা অবস্থায় আমি বাংলাদেশ রয়েছেন বা বাংলাদেশের যে এম্বাসি রয়েছেন সিঙ্গাপুরে তাদের সাথে আমি যোগাযোগ করব এবং আমি ই পাসপোর্ট নিয়ে আসবো, তাই তো? আপনাদের ধারণাটা সম্পূর্ণটাই ভুল। এখন আপনাদেরকে যদি ই পাসপোর্ট করতে হয় স্পেশালি, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অবশ্যই বাংলাদেশ যে এম্বাসি রয়েছে সেই এম্বাসির মধ্যে আপনারা যেতে হবে কমসে কম 8 থেকে 9 মাস আগে, অর্থাৎ আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার 1 বছর আগে আপনারা আবেদন করতে হবে। বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলি, সেটি হচ্ছে আপনারা ই পাসপোর্টে আবেদনের জন্য আপনারা সর্বপ্রথম একটি দোকানে যাবেন, যেরকম মোস্তফায় ঢাকা স্টুডিও রয়েছেন বা আপনাদের ডরমিটরির আশপাশে কম্পিউটারের দোকান রয়েছেন বা আপনারা বাংলাদেশ যে এম্বাসি রয়েছে সেখানে আপনারা যেতে পারেন। সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই কমপ্লিট করতে যখন যাবেন তখন ওনারা আপনাদেরকে একটি ডেট দেবে যে কোন ডেটে আপনারা এম্বাসিতে আসবেন। সেই এম্বাসি থেকে আপনারা একটা পাসপোর্টের জন্য আবেদন করবেন। এখানে $125 থেকে শুরু করে $310 থেকে $20 মধ্যে আপনারা ই পাসপোর্ট তৈরি করতে পারবেন প্রায় 3-4টি স্টেপে। সেটি কিরকম? সেটি হচ্ছে যে একটা আছে ইমার্জেন্সি, আরেকটা হচ্ছে মধ্যবিত্ত, আরেকটা আছে একদম রেগুলার প্রাইসটার ক্ষেত্রে আপনাদের প্রায় 2 থেকে 3 মাস লাগতে পারে পাসপোর্টে আসতে। তবে যদিও পাসপোর্ট আপনার 2 থেকে 3 মাস লাগে আসার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই 2-3 মাস আগে যে আপনারা যাবেন, যে অ্যাপ্লাই করবেন পাসপোর্ট পাওয়ার বিষয়টা এরকম না। অতএব আপনি যখন অ্যাপ্লাই করবেন সেদিন আপনাকে বলবে যে কয় তারিখে আপনারা এম্বাসিতে যাবেন এবং সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করে কয় তারিখে যাবেন। তো বর্তমান প্রেক্ষাপটে আমি নিজে এখানে অ্যাপ্লাই করেছিলাম, সেখান থেকে আমাকে 5 থেকে 6 মাসের একটি ডেট দিয়েছে। যেরকম এটা চলতেছে এপ্রিলে আমি গিয়ে অ্যাপ্লাই করলাম, কিন্তু আমাকে ডেট দিয়েছে সেপ্টেম্বরের 4 তারিখ। আপনি হিসাব করে দেখেন, 5 মাস পরে আমি এম্বাসিতে যাব, সেখানে আমি ইন্টারভিউ সুলভ কথাবার্তা বলবো এবং সেখান থেকে আমরা যখন যাওয়ার পরে আমাকে কি বলবে, ছবিটা স্ক্যান করো, তারপরে কতদিন লাগবে পাসপোর্টটা আসতে। অতএব আমি আপনাদেরকে বলবো যারা ই পাসপোর্ট করতে চান, সিঙ্গাপুর প্রবাসীরা রয়েছেন, তারা অবশ্যই দ্রুত এম্বাসিতে যাবেন। এম্বাসিতে গিয়ে আপনারা আগে অ্যাপ্লাইটা কমপ্লিট করবেন। 1 বছর আগে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই কমপ্লিট করার পরে আপনারা 1 বছরের ভিতর আপনারা ই পাসপোর্টটা পেয়ে যাবেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা ই পাসপোর্ট করতে গেলে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। আপনাদের একমাত্র জন্ম নিবন্ধন দিয়েই ই পাসপোর্ট তৈরি করতে পারবেন। অনেকে ভাবতেছেন যে বাংলাদেশে তো পাসপোর্ট তৈরি করতে গেলে আপনার জন্ম নিবন্ধন লাগে, ভোটার আইডি কার্ড লাগে। আসলে সিঙ্গাপুরে কোনো ভোটার আইডি কার্ড লাগবে না। তো যদি ভোটার আইডি কার্ড থাকে সেটা আপনি ভুলে যান। আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে আপনি যদি এমআরপি পাসপোর্টটা তৈরি করে থাকেন এবং জন্ম নিবন্ধনের সাথে এমআরপি পাসপোর্টের নাম, ঠিকানা, বাবার নাম, নিজের নাম এবং বয়স সবকিছু যদি মিল থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এমআরপি ই পাসপোর্ট তৈরি করতে পারবেন। এই ক্ষেত্রে কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না। অতএব আমি আপনাদেরকে বলবো 1 বছর আগে আবেদন করবেন এবং এর ভিতরে আপনার জন্ম নিবন্ধনের সাথে এমআরপি পাসপোর্টের সবকিছু মিল থাকলেই আপনারা ই পাসপোর্ট তৈরি করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। স্পেশালি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।